নাবালিকা ধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত তৃণমূল নেতাকে যাবজ্জীবন কারাবাসের সাজা দিল মালদা আদালত। সাজাপ্রাপ্ত ওই ব্যক্তির নাম রফিকুল ইসলাম। জানা গিয়েছে, সিবিআই এর পেশ করা তথ্যের ভিত্তিতেই মালদা জেলা আদালত রফিকুলকে দোষী সাব্যস্ত করে। প্রসঙ্গত 2021 সালে নাবালিকা ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হন মানিকচকের এই তৃণমূল কংগ্রেস নেতা। 21-এর ভোট সন্ত্রাসের ঘটনায় সিবিআই যে তদন্ত করছিল তাতে এই মামলাটিও যুক্ত করা হয়েছিল। তাতেই দোষী সাব্যস্ত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের এই নেতা। শুক্রবার তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল আদালত। সিবিআই এর আইনজীবী অমিতাভ মৈত্র জানান, আসামিকে যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত। পাশাপাশি 50,000 টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড। সেন্টেন্সে আসামির লাইফ কনভিকশন দিয়েছেন এবং 50,000 টাকা ফাইন ইম্পোজ করেছেন আসামির উপর। 50,000 টাকা যদি উনি দেন ভালো, না দিলে 6 মাস 50,000 টাকার জন্য ওনাকে জেলে থাকতে হবে। এছাড়াও 3 লক্ষ টাকা স্টেট ভিকটিম ফান্ড থেকে ভিকটিম এবং ভিকটিম পরিবারকে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। এবং এই কেসে 22 জন সাক্ষী দিয়েছিল। 22 জন সাক্ষীকে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে লানের কোর্ট এই কনক্লুশনে এসেছেন। 55টা সারা হাইকোর্টের নির্দেশ মোতাবেক 55টা মামলা সারা পশ্চিমবঙ্গে করেছিল। এই কেসটা প্রথম যেটাতে কনভিকশন হলো। আদালতের এই রায় স্বভাবতই খুশি নির্যাতিতার পরিবার। এই রায়ে আমরা খুশি হলাম। ওরা তৃণমূল করতো, আমরা বিজেপি করতাম। তৃণমূল হেরে গেছিল, তার জন্য আমরা জিতলাম। ওই জন্য আদালতের এই রায় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। যদিও বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য জেলা তৃণমূলের সহসভাপতি শুভময় বসুর। দেখুন, একদম সব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা এবং বিজেপি ঠিক এই আরেকটা ইলেকশনের আগেই এই বিষয়গুলো সিবিআই কে দিয়ে করাবে। এটা সিবিআই একটা তোতা পাখির মতন আচরণ করে এইসব ঘটনাগুলো ঘটাচ্ছে। এগুলো আগামী দিনে উচ্চতর আদালত সবার কাছে খোলা রয়েছে। আমরা এই ব্যাপারে এখনো এইসব নিয়ে কোনো মন্তব্য করব না আদালতের রায়ের উপরে। তবে বলছি যে এটা টোটালটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এই ইস্যুতে রাজ্যের শাসক দলকে এক হাত নিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তার দাবি, 2021 সালের পর এই প্রথম কোনো একজন ব্যক্তির সাজা হলো। যে সেই সময় তৃণমূলের ক্ষমতার দম্ভে মদমত্ত হয়ে ভারতীয় জনতা পার্টির কর্মীর, ভারতীয় জনতা পার্টি সমর্থকের নাবালিকা মেয়েকে ধর্ষণ করেছিল, আজকে এডিজে সেকেন্ড কোর্ট তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। মনে করি আজকে কিছুটা হলেও ভারতীয় জনতা পার্টির কর্মীরা কিছুটা হলেও স্বস্তি পাবে, কিছুটা হলে বুকের জ্বালাটা কমবে। এছাড়াও ভিকটিমকে 3 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য সেই আদেশ মহামান্য আদালতের তরফ থেকে এসেছে। প্রথম 2021 সালের পর কোনো একজন ব্যক্তি আজকে কনভিকশন হলো, অর্থাৎ সাজা হলো। একই সুর বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অমলান ভাদুরীর গলায়। তার দাবি, আদালতের এই রায়ে মানিকচকের আপামর জনগণ খুশি। তৃণমূলের একজন নেতৃত্ব ভারতীয় জনতা পার্টির পরিবারের এক মেয়েকে ধর্ষণ করে, সেখানে এফআইআর হয়, পুলিশ কোনো অ্যাকশন নেয় না। পরবর্তীতে সিবিআইয়ের কাছে কেসটা হ্যান্ড ওভার হয়। আজকে সেই কেসে সিবিআই কোর্ট তাকে শাস্তি দিয়েছে এবং আজকে তার কনভিকশন ঘোষণা করেছে। এটাতে আপামর জনসাধারণ মানিকচকের তারা উৎফুল্ল হয়েছে এবং আইনের শাসন যে ভারতবর্ষে আছে। আদালতের এই রায় স্বভাবতই উজ্জীবিত পদ্মশ্রীর। এর প্রভাব 26-এর বিধানসভা নির্বাচনে পড়ে কিনা তার উত্তর দেবে সময়। সোমক লাহেরির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।